মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশর্মী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। কি বলবো, দীর্ঘ 15 দিন হয়ে গেল আমি কোনো রকম ব্লগ করি না। 15 দিন ধরে না কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না। কি বলো তো, সত্যি বলতে না একটু রোদ্দুর লাগছে না এভাবে। তো সত্যি বলতে কি বলো তো, ব্লগ করতে এখন আর সত্যি বলতে ইচ্ছে করে না। কেন জানো? সব থেকে বড় কথা হচ্ছে শরীরটা একদম ভালো যাচ্ছে না। দুদিন পর পরই শরীরটা খারাপ হচ্ছে। আজ ভালো তো কাল খারাপ, কাল ভালো তো আজ খারাপ, এরকম অবস্থা। তো ওই কারণে না ব্লগ করতে এনার্জি পাই না, ভালো লাগে না। আর সেরকম ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে কি দেখাবো, শেয়ার করার মতো কিছু নেই। এই ঘরের কাজকর্ম যেটা তোমরা দেখতে দেখতে রোজ রোজ অভ্যস্ত হয়ে গেছো, তোমাদের আর ভালো লাগে না। কি করবো বলো? আমি তো আর মানে কি বলবো, একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা সাধারণ বউ আমি। তো ওই রোজ রোজ বাইরে গিয়ে গিয়ে ভিডিও করা তো আমার দ্বারা সম্ভব হয় না। কারণ তোমাদের দাদাভাইও ব্যস্ত থাকে, জানো। তোমাদের দাদাভাইও একটা কাজের সঙ্গে যুক্ত। তো আমিও সংসারের সঙ্গে খুব ভালোভাবে মানে অকপিতভাবে জড়িত। তো সংসার ছেড়ে ওই বাইরে ঘুরে ঘুরে ভিডিও তো আমাদের দ্বারাই সম্ভব নয়। তবুও যখন যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই ডেইলি লাইফ যেটা প্রত্যেক দিন একই রুটিন চলে আসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও রোজ রোজ ওই একই জিনিস দেখতে দেখতে তোমাদের মধ্যে একটা একঘেয়েমি চলে এসেছে, আমি জানি। যার কারণে তোমরা আমার ভিডিও এখন দেখো না, তোমাদের ভালো লাগে না আমার ভিডিও দেখতে, ভিউ পাই না। সত্যি বলতে এটাই আরও মন খারাপ লাগে যে কী শেয়ার করবো, রোজ রোজ তো একই কাজ বাজ। তাই তোমাদের সাথে না অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না। সেই যে শরীর খারাপ হলো, শরীর খারাপের পর থেকে না শরীরটা খারাপই যাচ্ছে বলতে গেলে। তাই জন্য ব্লগ করতে আর ভালোও লাগে না। তো ভাবলাম অনেক দিন তো হয়ে গেল ব্লগ করি না, তো আজকে তাহলে ব্লগ একটা করি। আজকে থেকে আবার নতুন করে একটা ব্লগ করা শুরু করি। তো সেই কারণেই সকাল সকাল কিন্তু দেখো ব্লগটা স্টার্ট করেছি। আর আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে প্রচণ্ডই ঠান্ডা। আজকে না খুব মানে বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই ঠান্ডা হাওয়ায় না প্রচণ্ড শীত করছে। তো সকালবেলা উঠে চাটা খাওয়া হয়েছে। আর এই যে জলের বোতল দেখেছো, এখানটাতে না খুব সুন্দর রোদ্দুর পড়ে, দেখো ভালো রোদ্দুর পড়ে। তো সেই জন্য জলের বোতলগুলো এই রোদে দিয়ে রাখি, জানো তো। এই জলের বোতলগুলো সেই জন্য এরকম রোদে দিয়ে রাখি, যাতে কিনা গরম হয়, একটু গরম জল দিয়ে আর কি দুপুরের খাওয়াটা আর কি হয়ে যায়, সকাল দুপুর মিলিয়ে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো সঙ্গে থাকো, নিচে যাই, কি করছি না করছি শেয়ার করছি, চলো। দেখেছো কিশোর কুমার গাইছে, সকাল সকাল কিশোর কুমার গান গাইছে। হিরো একটু তাকান এদিকে, ড্রেস আপ মেরে যাচ্ছেন কোথায়? মেকআপ শেকআপ লাগিয়ে সুটেড বুটেড গায়ে দিয়ে টিকটক চললেন কোথায়? তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাজারে, মাছ আনতে যাচ্ছে আর বাবাকে ওষুধ দিতে। টাটা। তো তোমাদের দাদা ভাই তো বাজারে চলে গেল, ওর দায়িত্ব পালন করলো। এবার কিন্তু আমার দায়িত্ব পালন করছি আমি। মানে এই যে জামা কাপড়গুলো মেলছি, এগুলো হচ্ছে ঠাকুমা শাশুড়ির জামা কাপড়। প্রতিদিন সকালবেলায় উঠে এই জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিই, তাই আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। কি বলতো, এই কাজগুলো না কখনো অন ক্যামেরা করি না, তবে আজ ইচ্ছে হলো তাই একটু শেয়ার করলাম। ঠাকুমা। তো গাইস বসে পড়েছি, এই যে শাক ছাড়াতে বসে পড়েছি, শাক নিয়ে বসে পড়েছি রোদের মধ্যে। ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু রোদে বসে বাইরে বসে শাক ছাড়াতে। তাই শাক নিয়ে বসে পড়েছি এখন রোদের মধ্যে ছাড়াতে। এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ঘরে যাবো। ছাড়া
ঘরে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, তো সেই জন্য ঘরে বসে কাজ না একদমই করতে ইচ্ছা করে না, জানো তো। এই শীতকালটাতে আমাদের এই নিচের মানে বারান্দাটাতে একদম রোদ্দুর পড়ে না, জানো তো। এই সকালের দিকটাতে তাও একটু উঠোনটাতে রোদ্দুর পড়ে, ওখানে বসে একটু কাজ করা যায়। তবে 9টা থেকে 9:30 তারপরেই রোদ্দুরটা পুরো চলে যায়, পুরো ছায়া হয়ে যায় বাড়িতে। তো যাই হোক, যেহেতু রোদে বসে ছাড়ালাম শাকগুলো, তো ভাবলাম যে এখানের কল থেকেই ধুয়ে নিয়ে যাই। আর ওখানে গিয়ে মানে বাইরের কল থেকে ধুয়ে নিলে কী হবে, সুবিধা হবে, নাহলে আবার ঘরে গিয়ে ওই ঠান্ডার মধ্যে ওই কলে গিয়ে ধুতে আর একটু কষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম এখানেই ধুয়ে ফেলি, এখান থেকেই ধুয়ে তারপরে নিয়ে যাই, তারপরে ঘরে নিয়ে গিয়ে শাকগুলো কেটে দেবো। তো এই বলতে বলতে দেখো শাক ধুতে ধুতে তোমাদের দাদাভাই চলে এসেছে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, বলার মতো নয়। এই ঠান্ডা হাওয়ায় আমাদের নিচের ঘর না আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। নিচের ঘরে মানে বসাই যাচ্ছে না। দেখলেই যে রোদে বসে বসে শাক ছাড়িয়ে শাক ধুলাম। তো শাকগুলো কেটে শাকটা আমি রান্না করেছি, আর বাদ বাকি রান্না মা করে গেছে, মা করে সেন্টারে চলে গেছে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। আর এখন আমি নিয়ে এসে যে রোদে নিয়ে এসে বসলাম, খাবারগুলো রোদে নিয়ে এসে বসলাম। এখানটাতে বসে বসেই আমি মানে সত্যি বলতে রোজ খাই, জানো তো। ঠান্ডাতে কি করব বলো। তো সেই জন্য এখানে আসলাম, এখন ভাত খাবো, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, গ্যাস ট্যাস মুছবো, বাসন টাসন মাজবো, মেজে ঠেজে তারপর দেখি কি করি। এখন বেশি বেলা হয়নি, মাত্র 11:30 বাজে। তো চলো শেয়ার করি যে আজকে কী কী রান্না হয়েছে, চলো। তো দেখো সকালের খাবারে রয়েছে হচ্ছে মূলো দিয়ে ডাল। যেহেতু আমাদের একবারই রান্না হয়ে যায়, তো সেজন্য মানে সকালে আমরা সব কিছু দিয়ে খেতে পারি আর কি। মূলো দিয়ে ডাল আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল। রুই মাছ না কাতলা মাছ, আমি না মানে সত্যি বলতে গুলিয়ে ফেলি, রুই মাছ কাতলা মাছটা ঠিক মানে চিনতে পারি না। যাই হোক, কোনো একটা মাছ হবে, সেই একটু মাছ নিয়ে এসেছি, আমার দাদাভাইকে দিয়েছি, একটু আমি নিলাম। আর এখানে রয়েছে হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আর শাক ভাজা এখন আর নিইনি, ওটা দুপুরেই সবাই খাবে। তো এই দিয়ে হচ্ছে এখনের আমি সকালের ব্রেকফাস্টটা সারছি। চলো সঙ্গে থাকো। রগর দেখো, ইয়ে রাম, এটা কি হয়েছে? মিনির রগরটা দেখো তোমরা সবাই, দেখবে একটা রগর। দাঁড়াও, একটা রগর দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা কে খাবে? এটা কে খাবে? আছো আছো আছো, এটা কে খাবে? এটা কে খাবে? এটা কে খাবে? ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। ভালো মিনি, বুকুট বুকুট খেতে ভালো বুধু, আবুতি ভালো মিনি সোনা, খাও খাও। তো দেখো শান্তিতে এখনো এগুলো বসে বসে খাবে। ও যে কি তৃপ্তি খেয়ে ওর, মানে সকাল থেকে আসলে 2 দিন না ও মাছ পায় না, মাছ না হলে ওর খাওয়াটা ঠিকঠাক জমে না, জানো তো। আর আজকে যেহেতু মাছ হয়েছে, সকালবেলা উঠে ওকে আগে মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে। নিজে ভাত খেয়েছে মাছ দিয়ে, তারপরে তোমাদের দাদাভাইকে মাছের কাঁটা দিয়ে ভাত দেওয়া হয়েছিল, মাছের কাঁটা দিয়েছে ওকে, সেটা খেয়েছে। পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভাজা খেয়েছে। মানে 2 দিনের খাওয়া ওর এখনও অবধি মানে মানে কী বলবো মেটেনি। সেটাকে ওর মানে 2 দিনের কোর্সটা আছে, কমপ্লিট করতে হবে। সেই জন্য সবাই খাওয়ার জন্য ম্যাও মাও করে যাচ্ছে। যে বিস্কুটটা সেই নিচের ঘর থেকে দেখাতে নিয়ে এসেছি, তারপরে দেখলেই ওপরে কেমন পেছন লেজুরটার মতন ঘুরছে। আমি ওটা তোমাদেরকে অফ ক্যামেরা করে এই যে মাদুরটা পেতেছি, বসেছি, ও আমার পায়ে ঘুরছে, কতক্ষণে খাবে, ম্যাও করে দিয়েছি শান্তি। ওইখানে দিয়েছি, ওখান থেকে আবার এখানে দিয়েছি, এখান থেকে মানে সব জায়গা থেকে লাফিয়ে চড়িয়ে তারপরে খাবে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো লাগে তাই না বলো। আর যা ঠান্ডা আজকে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াতে কী বলবো খুব শীত করছে। তাই জন্য আজকে ভাবলাম আর কোনো কাজ করবো না, এখন আমি রোদ পোয়াবো। তাই জন্য ছাদে চলে আসলাম মাদুর পেতে, এখন রোদ্দুর পোয়াতে বসেছি। আর আমাদের ছাদের অবস্থা দেখো,
বাড়ি ঝাড়ি একদম সব কিছু এখানে রাখা হয়েছে। আসলে 2-3 দিনের মধ্যে হয়তো মিস্ত্রিরা আসবে, এইগুলোকে ওই পাঁচিল মানে বাউন্ডারি ফাউন্ডারিগুলো আর কি দেওয়া হবে, ওই জন্য এগুলো রাখা হয়েছে। আর এখন আমি রোদে বসে বসে রোদ পোয়াবো, আর মিনিখানা কাছে নিয়ে একসঙ্গে শুয়ে শুয়ে রোদ পোয়াবো। ও জানা তো খুব সুন্দর শোয় আমার সঙ্গে, এখানে শুয়ে শুয়ে রোদ পোয়ায়, তোমাদেরকে শেয়ার করবো। আগের ছাদ যখন ছিল তখন তো আমি ওই কম্বল টম্বলগুলো রোদে দিতাম গরম হওয়ার জন্য, ওর মধ্যে দিয়ে আমি শুয়ে থাকতাম, ও গিয়ে আমার পাশে শুয়ে থাকতো, হেভি লাগতো, মানে পুরো মনে হয় যেন আমাদেরই বাচ্চা। খুব ভালো, বাচ্চাদের মতন এক্সপ্রেশন। আসো এখানে আসো বুঝছো, ওখানে আসো, দেখবে দেখো বুঝতো, আসো আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আচ্ছা দেখো, দেখেছো, দেখো তোমরা দেখো, আমার ছোনাটা শুয়ে পড়েছে, দেখো দেখো দেখো, ওই বাবা ওই বাবা, এখন আমার সাথে শুয়ে শুয়ে রোদ করবো। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, চোখের মধ্যে পুরো চলে আসছে ধুলো, পাওয়া যাচ্ছে না, এত হাওয়া হচ্ছে চারি সাইডে, কি বলবো, আর হাওয়াতে থাকতে পারছি না। মানে জামা কাপড় মেলেছি সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে, দুবার করে ঠিক করে দিয়ে আসলাম, তারপরে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। চলো, এই যে মিনি রোদ্দুর পোয়াচ্ছে, ভালো রোদ্দুরটা মনু, সুন্দর শুনো, এখন এখানে ও ঘুমাবে, তাই না? আর আমিও এখন এখানে এখন রোদ্দুর পোয়াবো। চলো সঙ্গে থাকো। দেখেছো কিভাবে শুয়ে আছে আমার পাশে, রোদ্দুরে মুখটা গুজে, এইটা এই যে এটার তলায় একটুখানি এরকম করে ওটার মধ্যে ছায়া পড়ছে, মুখটাতে তো রোদ্দুর লাগে না, ওটাতে একটু ছায়া পড়ছে, এইভাবে শুয়ে আছে। তোমার কায়দাটা দেখো, পুরো মানুষের মতন 2 পা 2 হাত ইয়ে করে উপ হয়ে শুয়ে আছে। ঠিক এভাবেই ঘুমায় জানো তো, ও আমার সাথে ঠিক এভাবে ঘুমায়। তোমাদেরকে বলেছিলাম শেয়ার করবো, তাই শেয়ার করলাম। শোন শোন শোন, এখন আদর খাদ্যের মাথা উঠিয়ে দিচ্ছে, বেশিক্ষণ আদর করা যাবে না, তাহলে উঠে যাবে। থাক ঘুমাক, চলো ঘুমাক, আর আমি একটু ফোন ঘাঁটি, চলো। দেখো তোমাদের বললাম না তোমাদের সাথে শেয়ার করবো একসাথে কীরকম ঘুমায়, দেখেছো, দেখো গভীর ঘুমে কিন্তু শোকা হতো। ও জানে পাশে এখন আমি আছি, ও শান্তিতে ঘুমাবে, ওকে এখন কেউ ডিস্টার্ব করার নেই, কেউ এখানে আসবে না, কোনো বিড়ালও আসবে না, কোনো কেউ আসবে না ওকে জ্বালাতে, ও জানে এখানে আমি আছি, ভরসা আছে, তো এইভাবে ঘুমায় জানো তো। আর একটু চোখে একটু ঠান্ডা লেগেছে জানো তো, দেখো চোখটা পুরো মানে কাতরাচ্ছে, এইভাবে মানে সন্তান আর মায়ের মতন জানো তো, সন্তান যেমন মায়ের পাশে একদম একটা ভরসা পায়, ঠিক সেরকম পুটুলি, এখন কোনো কষ্টই নেই, ওরকম ওকে খুশি পাওয়া যাবে না, এখন আরামে ঘুম দিচ্ছে জানো তো, সব বোঝে, ও সব বোঝে, শুনটু মন্টু। চলো ও তো ঘুমাচ্ছে, তাহলে আমিও একটু ওর সাথে ঘুম দিয়ে নিই, ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপর স্নান করবো, একটা বাজুক, চলো এটা। গুড ইভিনিং গাইজ। তো দেখো অনেকটা টাইম বাদে তারপর আবার আসলাম তোমাদের সামনে। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলায়, আর আমাদের বাড়ির পাশেই জানো তো একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো ওই বিয়ে বাড়িরই কিছু রিলেটিভস আমার কাছে এসেছিলো চুল বাঁধতে। আসলে কি বলো তো, আমি টুকটাক কাজ জানি, তো সেটা আমার পাড়ার কিছু মানুষ জানে, তো সে কারণে আর কি এসে আমার কাছে একটু আবদার করে, তাই টুকটাক এই কাজগুলো ওদেরকে আমি করে দিই ভালোবেসে। তো সেটাই আর কি করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আগেরবারে আমি কিনছি বাবা, সে মালা পুরো পরি জানো, গরমকালে এগুলো খুব ভালো, তাই না বলো? হ্যাঁ, এগুলো আমার দেওরকে আমি ভালোবাসাতে ভালোবাসি আমি অল্প অল্প মেরে দিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে কাপড় চার্জ করতে পারো, মেরে নেবা। হ্যাঁ চারটে করে মেরে এই গুণার তার লাগবে, গুণার তো দিলে কতগুলো লটকটা ওই বলতে
সিম্পলি যাচ্ছি, আমার কি বলো ভালো লাগছে শোনো, একটা স্টোরি নিয়ে নি ব্যাস, কি বলো? তো হে গাইস, দেখতে তো পারলে যে কতক্ষণ রেডি হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেল আমাদের। অ্যাকচুয়ালি আছে হচ্ছে একটা বাড়িতে নিমন্ত্রণ, আর ড্রেস আপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে, চলো গিয়ে শেয়ার করছি, একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো এইভাবে যাচ্ছি। কেমন লাগছে ড্রেসটা বলো, অনেকদিন পর একটুখানি র্যাপার পরলাম, তো কেমন লাগছে জানিও। তো চলো ওখানে গিয়ে তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করি, কথা বললে দেরি হয়ে যাবে, চলো। জানি ভিডিওর টাইটেলটার থাম্বনেলটা দেখে তোমাদের অনেকেরই নিশ্চয়ই মনে অনেক রকম প্রশ্ন আসছে, বা তোমরা অনেকে হয়তো অনেকটা এক্সাইটেড যে দিদিভাইরা আবার কোন অফিস খুললো। আসলে নয়, সেটা নয়, এটা আমাদের অফিস নয়, এটা হচ্ছে আমাদেরই এক চেনাশোনা কাকার অফিস। সে এই অফিসটা নতুন আর কি উদ্বোধন করলো, তো ওটারই আর কি গৃহপ্রবেশ হচ্ছিল, তো সেখানে আর কি আমাদের ইনভাইটেশন ছিল, আর এখানে তোমাদের সাথে আমি এসে ভিডিও শেয়ার করছিলাম। তো এখানে ভয়েস দিয়েছিলাম, তবে জানো তো বাইরে প্রচণ্ড পরিমাণে হিন্দি গান চলছিল, তো সেই কারণে তো আমার কপিরাইট আসতেই পারে, তো সেই জন্য আমি এটাকে মিউট করে দিলাম, ভয়েস ওভারে চালিয়ে দিলাম। তো এখানে কিন্তু ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই করেছিল জানো তো। তবে কি বলতো, আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো প্রায় 9:30 বেজে গেছিলো, তো ওই সময় বুঝতেই পারছো অনেকে এসে না চলেও গেছিলো। তো তারপর ওই আমাদের জানাশোনা ওই মিস্ত্রি কাকুর সঙ্গে দেখা হলো, তো ওখানে বসে একসাথে আমরা কফি খাচ্ছিলাম আর অনেকটা আড্ডা মারছিলাম। আর সত্যি বলতে ঠান্ডার মধ্যে এই কফিটা কিন্তু বেশ জমেই যায়, তাই না? তবে যাই বলো, এখানের নাকি খাওয়া দাওয়ার মেনুটাও বেশ ভালো ছিল, তবে কি বলো তো অনেকটা ভিড় ছিল, তাই জন্য বসে ওয়েট করছিলাম। তো বন্ধুরা ওখান থেকে আমরা, আর এত ঠান্ডা লাগছিল, দেরি হচ্ছিল, ওই জন্য আমরা কি করছি, ওখানে আর খাইনি। এই দেখো পার্সেল নিয়ে চলে এসেছি, আর কি করেছে জানো? চিকেন চাপ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছে, এগুলো তো তাই আছে। তো ঢালি, হ্যাঁ মিনি এসে গেছে, আমার তো একটাতেই হয়ে যাবে গো। ঘি 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 গন্ধ, আগে একটা ঢাললাম, পরে একটা ঢালবো। হ্যাঁ গ্রেভি দেবো, গ্রেভিটা দেবো। দিয়ে দাও, ওইটুকু দিয়ে দাও, লাগবে এতক্ষণে বিরিয়ানির সঙ্গে লাগবে। আমি একটু খেয়ে নিই, ওইটা তো রেখে দেবো বাকি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রাতের খাওয়াটা তো ভীষণ জমে যাবে, কি জমে যাবে না একদম। বিরিয়ানি সাথে চিকেন চাপ, ব্যাস। মিনি বসে রয়েছে, দেখো না তোমার জায়গা দখল করে। এই ঈশ্বর, আমি বসবো কোনটায়? তো চলো আমাদের রাতের ডিনারটা হয়ে যাক, জিভে জল চলে আসছে। গরম আছে তো হালকা, তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা বাইরে, খেয়ে তো তারপর আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। তো দেখো গাইস, বিছানা টিছানা পুরো রেডি, শুয়ে পড়েছি, মানে এখনও শুইনি, তবে শোয়ার জন্য একদম রেডি হয়েছি। তো মনে পড়লো ব্লগটা তো শেষ করা হয়নি, তো চলো ব্লগটা তোমাদের সাথে শেষ করে দিই। তো আজকে তো ভালো মন্দ মিশিয়ে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। তো কেমন লাগলো এতদিন পর আমার ব্লগ ভিডিও, অবশ্যই জানিও, কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ারটা করো, প্লিজ প্লিজ শেয়ার করো। তোমরা আমার ভিডিও কেউ দেখছো না, আমার ভিউ হচ্ছে না, ভিডিওতে কোনো কেউ সাবস্ক্রাইব করছো না, এভাবে কি ভিডিও করতে মজা পাওয়া যায় বলো তো? তোমাদেরকে এত কষ্ট করে এত কিছুর মধ্যে দিয়ে তোমাদের সামনে আমি ভিডিও প্রেজেন্ট করি, আর তোমরা সেই ভিডিওতে কোনো রেসপন্স করো না। সত্যি বলতে আমি না মানে পুরো ভেঙে পড়ছি, আমি কিন্তু এভাবে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এরপর আর ভিডিও করার ইন্টারেস্টটাই আমার থাকবে না, হয়তো চ্যানেলই বন্ধ করে দেবো। তো সো প্লিজ আমার দিকে একটু ভেবো, একটু সাপোর্ট চাই, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। তো চলো, নতুন কেউ দেখলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যত তোমরা আমাকে ভালোবাসা দেবে, তোমাদের জন্য আমি ভালো 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 ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।